আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এখন আমি মুরগি রান্না করব আর এখানে খাসির মাংস রান্না করব। তোমরা আমার সাথে থাকো আর দেখতে পাবো। এটা আমি খাসি পাকাবো, পরে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই চুলায় মুরগি এটা কষা কষা করব। দুইটার মধ্যে দিব এটা দারচিনি এলাচি আছে, এখানে আমি দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচি। আমি দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ সবগুলোই দিয়ে দেবো। সুন্দর করে ভাগে ভাগে করবো। পেঁয়াজটা হইলে আমি মুরগিটাও এই তেলে ভেজে নিই। বন্ধুরা, এই যে পেঁয়াজ দেখো কত সুন্দর করে আমি ভাজা ভাজা করতেছি। আমি হালকাই ভাজবো, তার মধ্যে আমি মুরগির মাংসটা তেলে বাইরে নিয়ে পরে আমি মশলা দিব। একটা একটা করে মশলা দিয়ে দিই। এই যে আদা বাটা, খাসি, এখানে জিরা বাটা, জিরা বাটা এটা আদা চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। বেসিক জায়ফল বাটা, পেস্তা বাদাম, পোস্ত দানা, কাজু বাটা, কিশমিশ বাটা। লবণ দিয়ে দিব। মুরগির মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব, জিরা বাটা, পেস্তা বাদাম, পোস্ত দানা, কিশমিশ বাটা, এখানে বেসিক জায়ফল বাটা। বন্ধুরা, এই যে সবগুলো মশলাই আমি দিচ্ছি, এগুলো সুন্দর করে আমি বসানো। এর মধ্যে লবণ দেওয়া হবে, পরিমাণ মতো লবণ। বসানোর জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মুরগিটা ভালো করে কষায় নেব। এই মশলাটা সুন্দর করে কষায় তারপরে মুরগিটা। বন্ধুরা, দেখেন কত সুন্দর করে কষানো হচ্ছে, খুব সুন্দর। নিজের তেল ছেড়ে দিতে খুব সুন্দর করে কষায় নিলাম। মাংস আমি দিয়ে দেবো, খাসির মাংস।
ভালো করে কষায় নেব। আমি টক দই দিয়ে দেবো। টক দই ফ্রিজে রাখছিলাম, ফ্রিজ হয়ে গেছে, চাকা হয়ে গেছে। বন্ধুরা দেখেন খুব সুন্দর কালারটা, সুন্দর। মশলা কষাই হয়ে গেছে। আমি একটু তেলে বাইগান সুন্দর করে বন্ধুরা টক দই দিয়ে দিব। আমি একটু বেশি করেই দিব এটা মুরগির। গোলমরিচ দিয়ে দিব, আর কাঁচা মরিচ দেবো। আর কিছু আমি এটার মধ্যে দিব না, আমি পানি দেব না। এই পানিতেই আমি ভাজা ভাজা করবো আর কষায় নিব সুন্দর করে। কাঁচা মাছ দিয়ে দিলাম মুরগি। আমি একটু পানি দিই নেই, সব দিয়ে পানি উঠেছে। সেই মাংসের মধ্যে আমি 6-7 টাকা করে দিয়ে দিলাম। আমি ডাইকা দিব। বন্ধুরা খাসির মাংস, মুরগির মাংস হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।